আপনার বাড়িতে ফকির এসেছে, মা দুটো ভিক্ষা দাও, কেউ আসো মা। তা একটা লোক বার হয়েছে, দরজাটা খুলে এসে বলছে, এই তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি না তো। এখান থেকে বিয়াদব, নামাজ পড়ে না, ভিক করতে এসেছে, যাও এখান থেকে, চলে যাও। ওকে তাড়িয়ে দেওয়া হলো, ওকে তাড়িয়ে দেওয়া হলো। আর একজন এলো, এসে, আব্বা বাড়িতে কেউ আছো? বাপ কিছু ভিক্ষা দাও না, কেউ আছো? একটা লোক বার হয়ে বলছে, এ তুমি কি করতে এসেছো? বলছে ভিক করতে এসেছি। বলছি তোমার হাতে এত বড় মোবাইল কেন? ভিক করছো আবার বড় মোবাইল নিয়ে ঘুরছো? ঢং খুঁজে পায় না। আর একজন মেয়ে ছেলে এসেছে, কেউ আছো বুবু, বাড়িতে কেউ আছো? বলছে হ্যাঁ। দরজাটা খুলে দেখছে মেয়েটা মিনু শাড়ি পরে এসেছে, হ্যাঁ, লাল টকটক টকটক করছে, নতুন শাড়ি। তখন ওই বউটা বলছে, বাবা আমার স্বামী এত টাকার মালিক, এত দামি শাড়ি কিনতে পারে না, আর তোমার তো ঢং, সাংঘাতিক ঢং, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছো, বল অন্য বাড়ি দেখো যাও। তুমি তাড়িয়ে দিলে কেন? তোমার সম্পদের তুমি কতটা ওকে দিতে? 2 টাকার একটা কয়েন দিতে, বেশি হলে তুমি 500 গ্রাম চাউল দিতে, আরো বেশি হলে 10 টাকার একটা নোট দিতে, এছাড়াও আর কিছু দিতে না? কিছু দিত না। আল্লাহ কত বড় দয়ালু দেখুন। ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা, ওই আপনার পাশের দেশ ইসরায়েল আঘাত করছে, প্রতিনিয়ত তাদেরকে মেরে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা বলুন, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, এই অক্সিজেনের মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে যে আমি এইমাত্র ইসরায়েলের ইহুদিদের অক্সিজেন বন্ধ করে দিব, এটা আল্লাহ পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছে আমার নাম রহমান, বেঈমান হবি, মসজিদে তালা মারবি, কোরআনে লাথি মারবি, যা কিছু করবি, আমার নাম হলো রহমান। আমি এমন একজন দয়ালু, পৃথিবীতে এই দয়া থেকে কাউকে বঞ্চিত করব না। নামাজ পড়বি না, তোর জমিনে বৃষ্টি আসবে, তুই নামাজ পড়বি না, তোর জমিনেও ফসল হবে, তুই মসজিদ ভেঙে দেবার সহযোগিতা করবি, তবু আমার সূর্যের তাপ পাবি, পৃথিবীর কেউ তোকে বঞ্চিত করবে না। আমার নাম হলো রহমান। আমি এমন দয়া করি, বিনিময় চাই না। রাহিম, এটাও একটা দয়ালু। এই দয়াটা আবার মারাত্মক। এই দয়াটা খাসসাতান ইয়াউমাল কিয়ামাহ, বিশেষ ব্যক্তিদের প্রতি কিয়ামতের দিন দয়া করা হবে। কি বললাম বুঝলেন? তারপরে কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই ইবাদত কার জন্য? ইবাদত কার করা লাগবে? আল্লাহর। আর ইবাদত করলেই যেমন তেমন ভাবে করলেই হবে না, স্পেশাল ভাবে করতে হবে, এটা জানা আছে তো। এইসব কথা আমি বেশি বলি না, বেশি বললে ওদিকে গাড়ি বোম মেরেছে গাড়িতে, ভয়ে বলতে পারছি না। তবুও মুর্শিদাবাদ জেলা, এমনিতেই সোশ্যাল মিডিয়া মুর্শিদাবাদ জেলার খুব নাম খারাপ, যে ওরা খুব বোম বারুদ কাজবাজ করে, ওটা একটা ব্যাপার আছে, ভয় মনের ভিতরে। তবুও সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, কে রাগ করবেন, কিছু করবেন, গালাগালি পিছনে দিবেন, সামনে যেন আসবেন না। এক, ইবাদত। ইবাদত 2 প্রকারের। কয় প্রকারের? ভালো করে শুনেন, কয় প্রকার? যদি বলছেন আপনি ভাগ করলেন কি করে, এই যে আল্লাহ তাআলা বলেছেন আমলে সলেহ, তোমরা কাজ করো, নেক কাজ, সলেহ উত্তম কাজ করো, উত্তম আমল করো। আর আল্লাহ কি বলেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে উত্তম আমল কে করবে এটা দেখার জন্য। আচ্ছা, আল্লাহ উত্তম আমল বললেন না বেশি আমল বললেন? উত্তম। তার মানে উত্তম আমলের কথা যখন আল্লাহ বারবার বলছে, তার মানে বর্তমান বাজারে ভেজাল আমলও আছে। আছে না নেই? আছে। একটা কোম্পানি লিখে রেখেছে 100% খাঁটি, তার মানে বুঝে নিতে হবে অন্য কোম্পানিতে ধরা পড়েছে ভেজাল, ওই জন্য লিখেছে 100% খাঁটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা যখন আমার ইবাদত করবে, আমলে সলেহ
উত্তম আমল করবে। তার মানে আমাদের দেশের মাটিতে আমল আছে, অনেক ভণ্ডামি আমলও আছে। সেদিন এক জায়গায় জানাজা পড়তে গেলাম, তা একজন মাটি দেওয়ার আগে আগে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আবার ও লোকটা বলছে, সবাই বলুন এই দোয়া বলে মাটি দেন, মিনহা খালাকনাকুম। আমি আবার একটু জোরে বলি, আমার নানার গ্রামের আর কি, সবাই মামা হয়, আমি জোরে বলে দিয়েছি, সবাই বিসমিল্লাহ বলে দেন, ওই দোয়াটা বলবেন না। চাচা আমাকে এসে খুব গরম দিয়ে বলছে, তুই মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, কি জানো তুমি? আমাকে বলছে, ওরে আমি 15 বছর পড়াশোনা করলাম, আমি কিছু বুঝলাম না, তুমি বুঝলে, তুমি ভালো মন্দ বুঝে গেলে। তা কেন চাচা তুমি মিনহা খালাকনাকুম বলছো কেন? তা বলছি ওটা কোরআনের আয়াত, তো ওটা বললে অসুবিধা কি আছে? ওটা যদি বলি অসুবিধাটা কি? আচ্ছা, তাহলে মিনহা খালাকনাকুম কোরআনে আছে বললে অসুবিধা নেই? বলছে না। তাহলে কোরআনে যে আছে বলে সবই ভালো, এটা তোমায় বললো কে? এটা কে বললো? কোরআনে ফেরাউনের নাম আছে না নেই? তো তোর বেটার নাম ফেরাউন রাখ, রাখ দেখি, ওটা তো কোরআনের শব্দ। কেউ রাখবে? কেউ রাখবে না। কোরআনের আয়াত সব ভালো, অবশ্যই ভালো, তবে স্থান কালপাত্র বুঝতে হবে কোন জায়গায় কোনটা। এই যে রুকুতে গিয়ে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কারণ আমি যেটি এটা বাদ দিয়ে যদি বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত, হবে না কেন? তার মানে বোঝা যাচ্ছে যে স্থান বুঝতে হবে, কোন স্থানে কি বলতে বলেছে। জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ? এই জিলাপি বলুন, জিলাপি খাওয়া যায় না যায়? জায়েজ। তো ময়দা দিয়ে তৈরি হয়, কিন্তু ওই জিলাপি কিনে কেউ মাজারে মানত করে দিয়েছে, হারাম, চলবে না। একই জিনিস, চলবে? চলবে না। জিলাপি তো হারাম, জিলাপি জায়েজ, কিন্তু শুধুমাত্র দোকানদারের কাছ থেকে কিনে মাজারে দিয়েছে মানত করে, ওটা হারাম। কি বললাম বুঝলেন? তার মানে বোঝা গেল শুধু আমল করলে হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়া যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে বলেছেন তাহলে এটা সুন্নাত, তাহলে এতে নেকি পাওয়া যাবে। তাছাড়া কিন্তু এইটা বলার কারণে বেদাতের জন্ম হবে। কি বলছি বুঝতে পারছেন? এই দেখুন, আপনাকে আর একটা কথা বলে দিই, সারা পৃথিবীতে আমল অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তারপরেও তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমল করার পরেও জাহান্নামে নিক্ষেপ করবে। এরা কারা? এরা কারা? এই যে আসছে, আর 1 থেকে 1.5 মাস পরে শবে বরাতের মাস শাবান আসছে না? অনেক মানুষ রেডি হয়ে আছে, ওরে বাবা সেদিন রোজা রাখতে হবে, 100 রাকাত মসজিদে নামাজ পড়তে হবে। আর মসজিদে মানে ঠেলাঠেলি শেষ নাই, মানে যত নেকি সব সেই দিনে মনে হয় পাওয়া যাবে। কিছু মানুষ এরকম আছে না নেই? আছে, আছে। 15ই শাবানে যদি রোজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যদি না থাকে, রাসূলুল্লাহ থেকে যদি প্রমাণ না পাওয়া যায়, তাহলে কিন্তু এই রোজা রেখেই তোমার বিপদ। কি বললাম বুঝলেন? ফরজ নামাজের পর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া যদি না করে থাকেন, আর আপনি যদি করেন জামাত সহকারে, তাহলে এই আমল করলে কিন্তু বিপদ। কি বলছি বুঝতে পারছেন? এই আমল করলে বিপদ। আল্লাহ তাআলা বলেছেন কি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত শুধুমাত্র কার জন্য করা লাগবে? আল্লাহর জন্য। আর সর্বপ্রকারের সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। যারা এই যে পীর ফকির ঠাকুর মেনে চলে, যারা আছে না একদল মুসলমান, এখানে আছে কিনা আমার দেখার দরকার নেই, থাকলেও আমার দেখার কোনো প্রয়োজন নেই। আপনি সূরা ফাতিহাটা বুঝেন না? মনে মনে ভাবি যে আল্লাহ
গোবর কেন গরুর পেটে দিলে? কিছু মানুষের মাথাতেও দিতে পারতে হালকা হালকা করে, যারা একেবারে বুঝে কম। এই পাগল, তুমি নামাজে বললে কি? তুমি তো বললে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, সাহায্য চাই কার কাছে? তোমারই কাছে সাহায্য চাই। কিন্তু এই কথা বলার পরেও পৃথিবীতে এরকম কিছু মানুষ আছে না নেই, যে আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য ঠাকুরের কাছে সাহায্য চাইতে যাচ্ছে? আছে না নেই? আছে। আশ্চর্য ব্যাপার। তার মানে তুমি যদি দাও তাহলে সূরা ফাতিহার এই আয়াতটাকে তুমি অপমান করে দিলে, অপমান করে দিলে।